তো সকালবেলা দেখো ছেলে কিন্তু উঠে পড়তে বসে গেছে, ওকে পড়াচ্ছি আর আমি কিন্তু ওর স্কুল ড্রেসটা আয়রন করছি। আজ তো সোমবার, তো সেই কারণে আজ থেকে তো আবার স্কুল শুরু। তো দুদিন কিন্তু ছুটি ছিল, তো সেই কারণে তোমার কাজের চাপটাও কম ছিল। আর বাচ্চাদের স্কুলের সময়টা না ভীষণ তোমার তাড়াহুড়া পড়ে যায়, যতক্ষণ না ওরা স্কুলে বেরাচ্ছে তো ততক্ষণ যেন কাজের শেষই হয় না। তো ওরা স্কুল বেরিয়ে গেলেই কিন্তু মনে হয় যেন একটা বড়সড় কাজ থেকে নিস্তার পেলাম। তো যাই হোক, তো এখন কিন্তু ছেলেকে একটু পড়াচ্ছি আর স্কুলের ইউনিফর্মটাও আয়রন করে নিচ্ছি, কারণ আজকে আবার সকালে আন্টি আসেনি, তো সেই কারণে আমাকে কিন্তু ঘরের কাজগুলিও করতে হচ্ছে, এদিকে কিন্তু ওকে পড়াতেও হচ্ছে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আজ হচ্ছে সোমবার, এখন বাজে 9:30। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো সকালের দিকটা তো মোটামুটি কাজটা সেরে নিয়েছি, চা টা খেয়ে শাশুড়ি একটু ভাত বসিয়ে দিয়েছে আর আমি একটু ডাল করব আর একটু তোমার ভাজা ভুজা যাই হোক করেই কিন্তু ও খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে যাবে। তো ঘরের এখনো কিন্তু বেড টেড কিছুই ক্লিন করিনি, আগে ও স্কুলে বেরিয়ে যাক তো তারপরে এই সমস্ত কাজ করব। আর এখন জানো তো ওর স্কুলটা একটু তোমার টাইমিংটা পাল্টে দিয়েছে। তো আগে ওর ওর স্কুল হতো 12:30, তো এখন করে দিয়েছে 12:10 থেকে। তো সেই কারণে একটু আরো আগে তোমার ওকে বেরিয়ে যেতে হয়। তো সেই কারণে কিন্তু যতক্ষণ না ও না স্কুলে বেরাচ্ছে ততক্ষণ কিন্তু ওর পেছনেই কিছু না কিছু করে যেতে হয়। যেমন ধরো এখনই ওর বই দেখো একটু পড়াচ্ছি বা পড়াগুলি একটু ধরছি, আর কি কি স্কুলের তোমার হোম টাস্ক দিয়েছে সেগুলিও একটু দেখে নিই। রাতের দিকটাই হোম টাস্কগুলি সেরে নেয় আর সকালের দিকটা আন্টিদের পড়া ঠড়াগুলি একটুখানি করে নেয়। তো ওর কিন্তু এখন তোমার সমস্ত রুটিনের বইগুলি একটু গুছিয়ে নেব। তো ওই পরে মাঝে সাঝে আমাকেও একটু করে দিতে হয়, যখন একটু দেখি পড়ার চাপটা বেশি আছে, ও পড়ছে, তো সেই কারণে কিন্তু আমি কিন্তু রুটিন দেখে দেখে ওই বইগুলি গুছিয়ে দিই। তো স্কুলের দেখো টাইমিং কিন্তু হয়ে গেছে মোটামুটি, এখন তোমার 11:10 মতন বাজে। তো স্নান টান করে নিয়েছে আর এদিকে দেখো একটা জামা একটা প্যান্ট যে তাড়াহুড়া করে পরবে সেটা কিন্তু একদমই করতে পারে না, তো সেই কারণেই দেখো করে দিচ্ছি। তো ও নিজে নিজে এক এক সময় করে, এক এক সময় আমিও করে দিই। এদিকে দেখো বইয়ের রুটিনগুলি কিন্তু সব গুছিয়ে দিয়েছি আর এখন টিফিন আর জলের বোতল দিয়ে দিলাম। আর টিফিন একদম তোমার এই গরমে একদম হালকা ফুলকা দিই, এখন শুধু আজকে দিলাম পেয়ারা আর একটু আঙুর ফল, কারণ সকালের দিকটা এখন তো মোটামুটি ভাত খেয়েই যাচ্ছে। আর দুপুরের দিকটায় ধরো একটু ফল টল খেয়ে নিলে আবার যখন আসে স্কুল থেকে তখন কিন্তু আবার একটু তোমার ভাত অল্প করে খাইয়ে দিই। আর দেখো খাটে বসেই খাওয়াচ্ছি, কার বেশিরভাগই তোমার স্কুল যাওয়ার সময়টা একটু খাটে বসেই খাইয়ে দিই, কারণ নিচে একদম বসতে চায় না। তো বলে মা আমাকে একটু তুমি এখানেই বসে বসে খাইয়ে দাও, তো সেই কারণে দেখো এখানেই বসিয়ে খাইয়ে দিই। আর সকালবেলার দিকটা তো সেরকম তো মাছ টাছ খায় না, তো সেই কারণে খাটে বসেই একটু খাইয়ে দিই, ডিম সিদ্ধ একটু ডাল আলু ভাজা এরকমই সকালের দিকটা বেশি খায় ওরা। তো এখনই বেরিয়ে যাবে আর ও বেরিয়ে গেলেই কিন্তু অনেকটা কাজের থেকে নিস্তার পাই। তোমরা নিজেরাও যেন বাচ্চা কাচ্চা যতক্ষণ না স্কুলে বেরাবে ততক্ষণ যেন একটা বড় কাজের চাপ থাকে। তো যাই হোক ছেলে কিন্তু বেরিয়ে গেল আর এখন দেখো ওই 12:30 মতন বাজে। তো টিফিন এখনো করিনি, তাই কিন্তু দেখো 2-3টে রুটি একটু করে নিচ্ছি, আমি খেয়ে নেব আর রাত্রেও একটা রেখে দেবো, শাশুড়ি রুটি খাবে না। তো আমি 2টো রুটি এখন করে খেয়ে তারপরে ঘরের কাজগুলি সেরে নেব। তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো তাদের বলছি, যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো, আমিও কিন্তু তোমাদের পাশে সব সময়ের জন্য আছি। আর আরেকটা কথাও বলি, যারা যারা সাবস্ক্রাইব করছো প্লিজ তোমরা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো, কারণ কমেন্ট সেকশানে তোমরা যখন সাবস্ক্রাইব করো তখন কিন্তু আমার দেখতে অসুবিধা হয়। তো প্লিজ যারা করছো আমার চ্যানেল থেকে করো, তাহলে আমি বুঝতে পারবো আর ঠিক সময় মতন তোমাদের পরিবারে পৌঁছে যাব। আর কি কি রান্না করলাম দেখো, আজকে কিন্তু আর রান্না সমস্ত কি কি করছি সেগুলি দেখাচ্ছি, যখন তৈরি করছিলাম তখন কিন্তু কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর বন্ধুরা জানো তো এত গরম পড়েছে না, তো সেই কারণে এখন যেন আর ভিডিও যেন করতে ইচ্ছা করে না, মানে এতটাই গরম, গা দিয়ে যেন ঘাম বেরিয়ে পড়ে যাচ্ছে আর কি বলবো। তো আজকে দেখো ছোট ছোট বজরি ট্যাংরা ধনেপাতা আলু পেঁয়াজ দিয়ে রান্না করেছি, একটু উচ্ছে ভেজেছি। গরমকালে কিন্তু তেতো খাওয়াটাও খুব উপকারী, তাই প্রতিদিনই কিন্তু আমি তেতোটা একটু রাখি।
আর কালকের একটু শুক্তো ছিল, তো এই শুক্তোটা একটু গরম করে নিয়েছি, একটু ডাল ছিল টক ডাল, সেটাও গরম করে নিয়েছি। আর একটু দেখো বাটা রয়েছে, বটবটি বাটা। তো চলো বন্ধুরা